الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال تعالى في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد محترم الحاضرين আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন এই জন্য অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে আজকে মেরাজ সম্পর্কে কিছু কথা আপনাদেরকে জানাবো। মেরাজ তো আপনারা জানেন, মেরাজের আলোচনা বিশাল, শেষ করা যাবে না। আর এই আলোচনা করার দরকার ছিল গত মাসে, তাও চেষ্টা করবো যে কিছু আইডিয়া আপনাদেরকে দিলে কি হবে, আপনার ঈমানের মধ্যে একটা বিশ্বাস আসবে। কারণ না জানলে কোনো কিছু বিশ্বাস আসে না। মেরাজ শব্দের অর্থ হচ্ছে কি? ঊর্ধ্বগমন। ইসরা হচ্ছে রাত্রিকালীন একটা ভ্রমণ। সুবহানাল্লাযী আসরা শুনি না আমরা? ইসরা মানে রাত্রিকালীন একটি ভ্রমণের নাম। আমাদের বিজ্ঞানীরাও আপনারা জানেন উপরে ভ্রমণ করে কিনা? এমনকি কিছু বিজ্ঞানী এরকমও বলে যে আলেমরা চাঁদে যেতে পারে না, বলে কিনা? অথবা রকেট লঞ্চার ইত্যাদি এগুলো দিয়ে উপরে উঠতে পারে না। কি এরা কি করে এরা?
সেটি নামাজেই পড়ে কিনা এরকম কথা বলে যে চাঁদে আমরা কি বিজ্ঞানীরা চাঁদে পর্যন্ত কি ঘুরে এসেছি, কিন্তু এই বাঙালি অথবা মুসলিম জাতি চাঁদে যেতে পারে না। তো এই জন্য আল্লাহ তাআলা জানেন যে কিছু মানুষ এই সময় এসে এরকম কথা বলবে যে কি চাঁদের জ্ঞান, তারা চাঁদে আরোহণ করেছে, তাতে কি আমাদের একটা কষ্ট হইতে পারে। এই জন্য আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে চাঁদে না সাত আসমান পার হয়ে আল্লাহ তাআলার সাথে কি সাক্ষাৎ করেছেন। সুবহানাল্লাহ। এই যে আমরা দেখি যেমন নীল আর্মস্ট্রং একজন বিজ্ঞানীর নাম, তিনি চাঁদে গিয়েছিলেন। তো উনি চাঁদের কয়েকটা বিষয় আমাদেরকে জানিয়েছেন, যারা বিজ্ঞান সম্পর্কে পড়েন তারা জানবে। যেরকম এক নম্বর হচ্ছে চাঁদে অক্সিজেনের, আমরা যেরকম অক্সিজেন পাই না, চাঁদে অক্সিজেনের লেশমাত্র কি নাই, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে কি উর্বরতা, মাটির যে একটা উর্বরতা থাকে, আপনি ধান ফলাতে পারেন, যে কোনো ফল ফলাতে পারেন, কিন্তু উর্বরতা না থাকলে কি এটা হবে না। তো ওই উর্বরতা কি চাঁদের মধ্যে নাই। তারপরে 3 নাম্বার হচ্ছে কি চাঁদের মাঝখানে একটা কালো দাগ। কালো দাগ সম্পর্কেও আপনারা জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ইশারায়, আঙ্গুলের ইশারায় কি দ্বিখণ্ডিত হয়েছিল। অর্থাৎ বিজ্ঞানীরা বিভিন্ন তত্ত্ব দেয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে চাঁদে পাঠানোর জন্য কি এই জগতে সৃষ্টি করেন নাই। আপনি চাঁদে যাবেন আর বুক ফুলে হাঁটবেন এই জন্য না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে চায় চাঁদে না, জান্নাত হচ্ছে 8টা জান্নাত, সেই জান্নাতের নিয়ামত দ্বারা আপনাকে সন্তুষ্ট করবে। সেই জন্য আল্লাহ তাআলা চাঁদে যাওয়ার কথা কিছু বলেন নাই। শুধু হচ্ছে কি দুইজন নবী, একজন হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবী আলোচনা অনেক কিছু, কিন্তু হালকা হালকা কিছু বলবো। সমস্ত নবী কিন্তু কি দাওয়াত দিয়েছেন কিসের, জান্নাত এবং জাহান্নামের, এবং আল্লাহর পরিচয় দিয়েছেন, আমাদেরকে জানিয়েছেন। কিন্তু কোন নবীকে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম কি সচক্ষে দেখার নাই। আপনি যে দাওয়াত দিবেন, যে ঔষধের কথা বলবেন, সেই ঔষধ যদি আপনি নিজে ব্যবহার না করেন, তাহলে আরেকজনকে কি বলতে পারবেন, আইডিয়া দিতে পারবেন? সেজন্য আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমাদের সমস্ত উম্মতের পিতা হচ্ছে কি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে কি আল্লাহ তাআলা বলেন আমি একজন খলিফা বানাবো আর খলিফা বানিয়ে দুনিয়াতে পাঠাবো। কিন্তু কি করবেন, বানানোর পরে জান্নাতে দিয়ে দিবেন। আপনারা জানেন তো সূরা বাকারার ইতিহাস, যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাবেন, বানিয়ে দুনিয়াতে পাঠাবেন, মানে কি খলিফা বানাবেন। কিন্তু পাঠালেন কি জান্নাতে, উল্টা হয়ে গেল না? এটা এই জন্যই করলেন যে এই উম্মতের কোন ব্যক্তি এই কথা যেন না বলতে পারে যে আমার বাপকে তো জান্নাতেই দেখে না, তাহলে অযথা খালি বয়ান করতে থাকবে। এই জন্য এই কথা যেন না বলতে পারে, স্বয়ং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত ওই জায়গায় থেকেছেন, বহুদিন জীবন যাপন করেছেন, করে আল্লাহ তাআলা উম্মতকে বৃদ্ধি করার কারণে আবার দুনিয়াতে পাঠালেন। সুবহানাল্লাহ। এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই যে দাওয়াতের কাজ করলেন, তার জীবন দশায় 63 বছরের জীবন দশায় জান্নাত জাহান্নাম, আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলার পরিচয় যে দিলেন, এই যে বয়ান করলেন, এই বয়ান সচক্ষে দেখানোর জন্য সেই হচ্ছে কি মেরাজ। আল্লাহ তাআলা মেরাজের রাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
সাত আসমান, সাতটা জমিন, জান্নাত জাহান্নাম এবং কি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎও হয়েছে। সেই বিষয়টা আমি শেষের দিকে বলবো, কি আলোচনাটা কি হয়েছিল। আমরা সূরা ইয়াসিনে জানি যে ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, অর্থাৎ চাঁদ সূর্য এগুলো এই মহাশূন্য স্বর্ণের মধ্যে কি ঘোরাঘুরি করে। এগুলো সব হচ্ছে কি প্রথম আসমানের নিচে। আমরা যত তারকা দেখি, সূর্য কত গুণ, 13 লক্ষ গুণ কি বড়, আর এক একটা তারকা আরো কোটি কোটি গুণ বড়, সূর্যের থেকেও বড়। সুবহানাল্লাহ। এগুলো প্রথম আসমানের নিচে মহাশূন্যের মধ্যে কি ঘোরাঘুরি করে। এই যে ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, আল্লাহ তাআলা ইয়াসিনে বলে দিয়েছেন। সূরা ইয়াসিনের মধ্যে কি সুন্দরভাবে বিস্তারিত বর্ণনা দিয়েছেন। এই হচ্ছে প্রথম আসমান। চাঁদটা তো প্রথম আসমানের নিচে বিজ্ঞানীরা গিয়েছে এই চাঁদে, কিন্তু আল্লাহ তাআলা চাঁদে নেন নাই। চাঁদে যাওয়ার জন্য কি আমাদেরকে উৎসাহিত করেন নাই যে চাঁদে গেলেই মানুষ সফল না। সেজন্য আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাত আসমান, হাদিসে বর্ণনা পাই যে এই জমিন থেকে আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। আর আপনি এই 500 বছর অতিক্রম করে যখন আপনি একটা সীসার ডালায়, সেটা হচ্ছে কি আমরা যেটা আসমান বলি না, সেই প্রথম আসমানের পরিধিটাও হচ্ছে কি 500 বছরের রাস্তা। এই মহাশূন্য হচ্ছে 500 বছরের রাস্তা। আবার ওই যে একটা আসমান দেখি, ওই আসমানের যে ডালাই, ওই ডালাইটাও হচ্ছে কি অতিক্রম করে আপনি যখন যাবেন, ওইটাও হচ্ছে কি 500 বছরের রাস্তা। তো আল্লাহ তাআলা একটা আসমান তৈরি করেন নাই। আয়াতে আছে কি 7টা আসমান 7টা জমিন। তাহলে কত হয়? 7,000 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। সেই 7,000 বছরের রাস্তা আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করিয়েছেন। তো এই বিষয়টা হচ্ছে কি আমাদের একটা আইডিয়া থাকতে নাও পারে যে কিভাবে করা যায়। আমি আরেকটা সিম্পল বলি, আপনারা হয়তো জীবন দশায় সিনেমা তো হয়তো দেখছেন, দেখেন নাই? সিনেমা অথবা নাটক এখন এমন একটা সিস্টেম যে আপনি একটা সিনেমার শেষ পর্যন্ত কি যদি দেখতে চান তাহলে এটা টান দিয়ে কি দেখানো যায় কি না? আপনি একটা ভিডিও দেখবেন অথবা একটা খবরই দেখবেন, শেষ প্রান্তটা যদি দেখতে চান টান দিয়ে দেখা যায়। মানে এই 1.5-2 ঘন্টার ইতিহাস আপনি শেষেও দেখতে পারবেন, প্রথমেও দেখতে পারবেন, মাঝখানেও দেখতে পারবেন। কারণ মোবাইল যদি না থাকতো সেই আইডিয়া আপনাদেরকে বললে কি বুঝতেন না। তো আল্লাহ তাআলা ইচ্ছা করলেন কি এই পৃথিবীটাও একটা রিলের মতো, চাইলেন যে কি আসমান জমিন ইত্যাদি দেখাবে, এটা 1 সেকেন্ডের ব্যাপার না আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ তাআলা বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। সুবহান শব্দের অর্থ হচ্ছে কি পবিত্র। পবিত্রতা বলতে আমরা এই বুঝি যে নাপাকি থেকে পবিত্র। আমরা ইস্তেঞ্জা করি অথবা যাই করি, এটা থেকে পবিত্রতা হওয়াটাই আমরা বেশিরভাগ বুঝে থাকি। কিন্তু এই জায়গায় পবিত্রতা বলতে একটা জিনিস আল্লাহ তাআলা বুঝিয়েছেন, সেটা হচ্ছে কি যে আমাদের যেটা সম্ভব না, আমরা যেই কাজটা করতে কি অক্ষম, কিন্তু আল্লাহ তাআলা সেই বিষয়টা কি সক্ষম। অর্থাৎ আমি আপনি যেই কাজ করাটা কি আমার জন্য অক্ষম, কোনোদিন পারবো না, সেটা আল্লাহর জন্য সক্ষম। সেই কারণে আল্লাহ তাআলা কি বললেন সুবহানাল্লাহ, অর্থাৎ কি সমস্ত অক্ষমতা থেকে আল্লাহ তাআলা পবিত্র। আল্লাহ তাআলা সমস্ত অক্ষমতা থেকে কি পবিত্র। এই জন্য বললেন কি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আবুদুর শব্দের অর্থ হচ্ছে কি বান্দা।
বান্দা হয় হাত পা চোখ মুখ ইত্যাদি, এই সব কিছুর অনুষ্ঠানটাই হচ্ছে কি বান্দা আবুদুল। তার মানে আল্লাহ তাআলা এই বান্দাকে সশরীরে স্বপ্নের মাধ্যমে না, নিজের শরীরের মাধ্যমে কি পুরা আসমান জমিন জান্নাত জাহান্নাম সবকিছু কি আল্লাহ তাআলা দেখিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এটা কেন দেখালেন? যেন সারা জীবন আপনি কি বয়ান করলেন জান্নাত জাহান্নামে, কিন্তু আপনি যদি নিজের চোখেই না দেখেন তাহলে তো এটা একই হবে না। এই জন্য আল্লাহ তাআলা দুইজন নবীকে, একজন হচ্ছে কি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি জান্নাতে থেকে এসেছেন। আরেকজনকে আল্লাহ তাআলা শেষ নবী, ওনাকে সশরীরে জান্নাত জাহান্নাম সাতটা আসমান কেমন সবকিছু দেখিয়েছেন। তো আল্লাহ তাআলা কেন দেখালেন? যেন উম্মতকে সরাসরি কি বর্ণনা করে জানাতে পারেন, উম্মত যেন গুমরাহ না হয়, জাহান্নামের দিকে কি না যায়। তো যখন যান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কি শায়িত ছিলেন রাত্রিবেলা, তখন ছাদ পেটে গেল। ছাদ পেটে গিয়ে ওইখান থেকে আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি নিয়ে গেলেন। এবং আপনারা জানেন বুরাক নামক একটা বাহন, সেই বুরাক নামক বাহনে কি উঠিয়ে মসজিদে আকসা, ওই মসজিদে কি নিয়ে গেলেন। মাঝখানে আরো বিস্তারিত বহু ঘটনা। তো মসজিদে আকসার মধ্যে নিয়ে গিয়ে সমস্ত নবী ওই জায়গায় কি উপস্থিত ছিলেন। ওই জায়গায় 2 রাকাত নামাজ হয়েছে, সব নবীর ইমামতি করেছেন কি আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ তাআলা এই জন্যই দিলেন যে আমরা যেমন এক নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। তো এই জায়গায় ইমামতি করার পর আল্লাহ তাআলা প্রথম আসমান, প্রত্যেকটা আসমানে কি দরজাও আছে, গেট আছে একটা। তো প্রথম গেটে যাওয়ার পর গেটম্যানকে জিজ্ঞেস করলেন আপনার সাথে কাকে নিয়ে এসেছেন, আপনার তো অনুমতি আছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কি আসা যাওয়ার অনুমতি আছে, তো ওনার কি অনুমতি আছে কিনা। তখন বললেন না, আল্লাহ তাআলা তাকে বিশেষ দাওয়াত দিয়েছেন। তো এইভাবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, এইভাবে 7টা আসমান অতিক্রম করে আল্লাহ তাআলার সাথে কি সাক্ষাৎ হয়েছে। তো ওই সাক্ষাৎটার মধ্যে কি আলোচনা হয়েছে? আলোচনা আমরা নামাজের মাধ্যমে যে আলোচনাটা করে থাকি, যেমন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই যে আমরা আলোচনাটা করি, আমরা যে আত-তাহিয়াতু পড়ি, এই আত-তাহিয়াতু এই দোয়াটা পড়া হচ্ছে কি ওয়াজিব। আপনি যদি এই ওয়াজিব না পড়েন তাহলে নামাজ হবে না। আবার ভুলবশত ছেড়ে দেন তাহলে কি সাহু সেজদা দিতে হবে, আর ইচ্ছা করে ছেড়ে দিলে নামাজই বাতিল। তো এই আলোচনাটা কি হলো? আত-তাহিয়াতু,
লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ তাআলার কাছে যাওয়ার পর কি হাদিয়া নিয়ে যাবেন? একজন মানুষ আরেকজন মানুষের কাছে গেলে কি একটা হাদিয়া নিয়ে যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া নিয়ে গেলেন আত-তাহিয়াতু। আমার মৌখিক মানে মুখ দিয়ে যে ইবাদত করি এই সমস্ত ইবাদত, এবং শারীরিক মানে শরীরের মাধ্যমে যে নামাজটা আমরা পড়ি অথবা যত ইবাদত করি এই সমস্ত ইবাদত, এবং আর্থিক ইবাদত যে ইবাদতটা হয় কি টাকা পয়সার মাধ্যমে, যেরকম আপনারা এই মসজিদটা করেছেন এই জায়গায় টাকা ব্যয় করতে হয় না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাহিয়াতু লিল্লাহি, মানে আমার মৌখিক আত-তাহিয়াতু মানে কি আমার মৌখিক ইবাদত লিল্লাহি আল্লাহ তাআলার জন্য, ওয়াস-সালাওয়াতু মানে কি আমার নামাজ, ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত এবং কি আমার আর্থিক টাকা পয়সা ইত্যাদি এই সমস্ত ইবাদত রব্বুল আলামিন আপনার জন্য হাদিয়া নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা উনিও হাদিয়া দিলেন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকা, সালাম শব্দের অর্থ হচ্ছে কি শান্তি, মানে আপনার উপরে কি শান্তি বর্ষিত হোক। ওয়া রাহমাতুল্লাহি এবং কি রহমত বর্ষিত হোক। ওয়া বারাকাতুহু মানে বরকত। সালামের বিষয়ে আমরা একটা বিষয় খেয়াল রাখি, যেমন আপনারা দেখবেন বাচ্চাদেরকে কি বিভিন্ন রকম ইংলিশে পড়ানো হয়, যে আফটারনুন অথবা শুভ সকাল, শুভ সন্ধ্যা, এরকম হয় না? এই শিক্ষাগুলা কিন্তু একটা শুভ সকাল, অর্থাৎ সকাল পর্যন্তই কি আপনার জন্য কল্যাণ হোক, তার সকাল পার হইলে আপনার জন্য কল্যাণ হোক বা অকল্যাণ হোক তাতে কিছু আসে যায় না। ওই শিক্ষাটা হচ্ছে সীমাবদ্ধ। আর আমরা যখন একে অপরকে সালাম দেই এই সালামটা সীমাবদ্ধ না, অর্থাৎ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম মানে কি আপনার উপর শান্তি বর্ষিত হোক, এটা এমন একটা দোয়া একজন আরেকজনকে সেই দোয়াটা করা, আর এই দোয়াটা যদি কবুল হয় আপনি এই দুনিয়াতেও কি জান্নাত এবং আখিরাতেও আপনি কি জান্নাত। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে একটা কৃপণতা থাকে যে অমুক ভাইয়ের জন্য দোয়া করব সে তো সফল হয়ে যাবে, বুঝেন নাই? একজন আরেকজনের জন্য দোয়া করা ছেড়ে দিয়েছে কেন? ওই ব্যক্তি দেখা যায় আপনি যদি দোয়া করেন যে আল্লাহ অমুক ভাইকে 1000 কোটি টাকার মালিক বানান, এই দোয়াটা ভুলেও কেউ করবে না। অথচ আপনি যদি দোয়াটা করেন তাহলে দেখা যায় আপনার নিজের ফায়দাটাই আগে হবে। এখন যদি আপনি কৃপণতা করেন কেন দোয়া করব, তাহলে কি হয় যে ওই লোকটার মধ্যে একটা হিংসা আসলো যে ওই লোক ধনী হয়ে যাবে, অথবা আল্লাহ তাআলা টাকা পয়সাই দিল ওনাকে, তো কেন দিল এইরকম প্রশ্ন আসে কিনা? যে আল্লাহ তাআলা এই এলাকাতে এত মানুষ, ওই লোকটারই ধনী রাখলো, আমাদেরকে দেয় না অথবা আমাকেই দেয় না কেন? তো এই কেন প্রশ্নটা করা মানে কি আল্লাহ তাআলাকে আপনি কি একটা দোষের মধ্যে পড়লেন, মানে আল্লাহ তাআলা তাকে টাকা পয়সা দিয়া একটা পাপের কাম করলো, আপনার একটা দোষ করলো, মানে দোষী সাব্যস্ত করে ফেললেন আল্লাহ তাআলাকে। তো আল্লাহ তাআলা যদি দোষী সাব্যস্ত করেই ফেলি তাহলে কে ধরা যাবে বলেন? আমি নিজেই ধরা যাব। কারণ আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আপনারা দেখবেন আল্লাহ তাআলা যাকে চান সম্মান দেন, যাকে চান লাঞ্ছনাও করেন। সে রাষ্ট্রনায়ক অথবা প্রেসিডেন্ট থাকলেও কি লাঞ্ছনার মধ্যে হয়।
আমরা নিজের দেশের মধ্যেই তো দেখলাম বিভিন্ন মানুষ ক্ষমতার বলে, এমনকি তার এত ক্ষমতা মানে মানুষকে কোনো পাত্তাই দেয় না, তারপরে দেখা যায় আল্লাহ তাআলা কি লাঞ্ছনা দেন, এমন লাঞ্ছনা দেন ওই মানুষটা আর কি মুখ তুলে তাকাইতে পারে না। তো এই জন্য আমরা দোয়া করবো বেশি বেশি। কি দোয়া করবো? আল্লাহ তাআলা এই দুনিয়ার সমস্ত মানুষকে আপনি কি কোটিপতি বানায় দেন। আচ্ছা বলেন, যখন আপনি এই দোয়াটা করবেন তাহলে কি ফায়দা হবে? যে এই 1000 মানুষের মধ্যে 5 জন মানুষ কি তাহাজ্জুদ করা মানুষ আছে না? আছে কি না? আমরা তো মনে করি যে এই মসজিদে সব মানুষই কি পাপিষ্ট, কিন্তু এমনও একজন মানুষ আছেন যে কি নীরবে আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলা তাহাজ্জুদ পড়ে, এমনকি নীরবে দান করে, কেউ জানেও না। ওই মানুষটার লিস্টটা, ওই মানুষটার নামটা আপনার দোয়ার মাধ্যমে কি আপনার লিস্টের মধ্যে নিয়ে আসবেন। বলেন আল্লাহ তাআলা ওই মানুষকে কি ভালোবাসে কিনা? অবশ্যই বাসেন। কেন? যে আল্লাহ তাআলা বললেন এই দুনিয়া ধ্বংস করে দিবেন কখন? যে একজন মানুষও কি জিকির করনেওয়ালা থাকবে না, আল্লাহ বলনেওয়ালা যখন মানুষ থাকবে না, এই দুনিয়া ধ্বংস করে দিবেন। তার মানে অবশ্যই আমি না হোক আরেকজন কি আল্লাহ বলনেওয়ালা ভালো মানুষ কি আছে। আর যখন আপনি দুনিয়ার মানুষের সমস্ত মানুষের নাম নিয়ে দোয়া করবেন, এই জায়গায় সমস্ত আম্বিয়া কেরামের নামও কি আপনার দোয়ার মধ্যে থাকবে। আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করতে কি কবুল করবে। সুবহানাল্লাহ। কারণ এমন একজন মানুষের নাম দিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, শাহজালাল, শাহপরান রহমাতুল্লাহ আলাইহি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার এলাকাতে এমন আল্লাহ ওয়ালা যিনি তাহাজ্জুদের নামাজও পড়েন, ওনার নামটাও কি আপনার দোয়ার লিস্টে আছে। এই লিস্টটা কি যে কোনো জায়গায় ফেলাই দিবেন? আল্লাহ ফেলাই দিবেন না। এই জন্য আমরা একে অপরকে বেশি বেশি দোয়া করব। তো আল্লাহ তাআলা কি বলেন? আসসালামু আলাইকা, আপনার উপর শান্তি বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, রহমত বরকত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি রহমত বরকত একা নেন নাই, তখন কি বলেন? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে বলেন ওয়া আলাইনা ইবাদিল্লাহিস সালিহিন, মানে যত সৎ লোক আছে মুমিন বান্দা সকলের পক্ষ থেকে কি এই সালাম রহমত বরকত এই তিনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেরাজের রাত্রিতেও আমাদের কথা কি ভুলেন নাই। সুবহানাল্লাহ। তখন সমস্ত ফেরেশতারা এই আলোচনা দেখে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা সবাই সাক্ষী দিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সাক্ষী দিলাম আল্লাহ তাআলা ছাড়া কোনো মাহবুদ নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং আমরা আরো সাক্ষ্য দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং কি একজন রাসূল। সুবহানাল্লাহ। এই যে আলোচনাটা হলো, আলোচনা হওয়ার আর অনেক বিস্তারিত বিষয়। তো আল্লাহ তাআলা এত কিছু ঘটনা ঘটালেন মেরাজের রাত্রিতে। তো আল্লাহ তাআলা একটা উপহার দিলেন। সেই উপহারটা হলো কি? যে আপনি তো মেরাজ করেছেন 7 আসমান 7টা জমিন পার হয়ে কি আমার সাথে সাক্ষাৎ করছেন। তো আল্লাহ তাআলা এই সমস্ত বান্দাদেরকে একটা উপহার দিলেন যে আপনার বান্দারা জমিনের মধ্যে থেকে 50 বার আমার সাথে কি মেরাজ করতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হলেন যে 50 বার মেরাজ করতে পারবে। এক এক নবীর উম্মতকেও তো এই পাওয়ার দেওয়া হয় নাই। অর্থাৎ 50 ওয়াক্ত নামাজের গুনাহটা আল্লাহ তাআলা কি জানায় দিলেন যে আপনার উম্মত জমিনের মধ্যে মাতানো হবে আর আমার সাথে কি মেরাজ হবে। যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আমরা পড়ি না, যে এটাই প্রত্যেকটা সুন্নাত নফল ফরজ নামাজে আপনি যখন পড়বেন এটাই হচ্ছে কি মেরাজ।
তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিতে আসতে থাকলেন। তো আপনারা জানেন এক একটা আসমানে এক একজন নবী কি দায়িত্বে আছে বা ওই জায়গায় ইবাদতে লিপ্ত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হলো। উনি বললেন, আপনি তো দেখা করলেন, আপনাকে কি বোনাস দিল? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা আমাকে আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজের কি অফার দিলেন, অর্থাৎ জমিনে থেকে মেরাজ করতে পারবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তো 50 ওয়াক্ত নামাজ তো আপনার বান্দারা পড়তে পারবে না। আগেও তো আমি বহু উম্মতের সাথে কি রাহাবরি করেছি, দাওয়াতের কাজ করেছি। 50 ওয়াক্ত যদি নামাজ হয় আপনার উম্মতটা কিন্তু পারবে না। আপনি তাড়াতাড়ি আবার যান, গিয়ে কি, আমি সংক্ষিপ্ত ভাবে বলছি, তো গিয়ে আল্লাহ তাআলার কাছে কি কমায় নিয়ে আসেন। তো এইবারে প্রথমবার গেলেন 5 ওয়াক্ত, দ্বিতীয়বার গেলেন 5 ওয়াক্ত, এইভাবে 9 বার গেলেন, গিয়ে 45 ওয়াক্ত কি কমালেন। তারপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে এই 5 ওয়াক্ত কি করতে পারবে না, আপনি আবারও যান। আসলে বাস্তবে সেটাই যে আমরা ফজরের নামাজ পড়তে পারি না, অথবা বহু নামাজ কি ইচ্ছা করে কি নষ্ট করে দিই। কথাটা কি ঠিক আছে কিনা? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তো আর যেতে পারবো না, 9 বার গেলাম, এখন আবার কিভাবে যাই? আল্লাহ তাআলা একটা উপহার দিলেন, সেই উপহার কিভাবে কমাবো? তখন আল্লাহ তাআলা বললেন, আপনি আসলেও কি আর আমি কমাবো না, তবে মনে রাখবেন আপনার উম্মতকে একটা ঘোষণা দিয়ে থাকেন, যেই উম্মত এই 5 ওয়াক্ত নামাজ পড়বে তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব কি আল্লাহ তাআলা দিবেন। সুবহানাল্লাহ। এইজন্য আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, বান্দার হিসাবটাই হবে কি কিয়ামতের দিন নামাজে। এইজন্য আমরা যত কষ্টই হোক এই 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারি, 50 ওয়াক্ত নামাজের সওয়াবটা কি আমার আমলনামায় আসবে। আর আপনি তো মৃত্যু হবে, আল্লাহ তাআলার সামনে যাবেন, আপনার চোখ বন্ধ হইলে এই রাজত্ব সব কি বিদা। কাজে আমাদের নামাজ যেন সঠিকভাবে হয়, আমিও যেন সঠিকভাবে পড়তে পারি 5 ওয়াক্ত। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়ি নাই, যারা সুন্নাত পড়ি। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।